কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের এখানকার বারুনির মেলা। বারুনির মেলার নাম তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো, অনেক জায়গাতেই হয় শুনেছি, আমাদের এখানেও কিন্তু হয়, কিন্তু বাড়ির থেকে একটু দূরে হয়। তো দেখো সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর পেট্রোল পাম্পের থেকে তেল নিয়ে দেন চলে এসেছি মেলার রাস্তায়। আর মেলাটা একটু ভেতরের দিকে, গ্রামের ভেতরে হয়। তো দেখো গ্রামের পথ ধরে নিয়েছি এবং টুকটুক করতে করতে মেলার একদম কাছে চলে এসেছি। আর মেলায় ঢুকেই প্রথমে দর্শন করে নিলাম বড় বাবার মন্দির, তারপরে চলে গেলাম মায়ের মন্দির। মায়ের মন্দিরে নমস্কার করে চারিদিকে শিব মন্দিরের প্রণাম সেরে নিলাম। আর এই মায়ের মন্দিরে দুই ধারে রয়েছে ছটা ছটা 12টা শিব মন্দির, যার কারণে মন্দিরটির নাম হলো 12 মন্দির। আর মন্দিরটির বাইরে বিশাল বড় মাঠ জুড়ে হতো মেলা। আর এই মেলাটি শুরু হতো বারুণী স্নান, অর্থাৎ হোলির 12 দিন পরে যে বারুণীর চান হয়, সেই বারুণীর চানের দিন থেকে মেলাটা শুরু হয় বলে মেলাটির নাম হলো বারুণীর মেলা। তো দেখো এই মেলার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, কারণ আমার মামার বাড়ি এই মেলার একদমই পাশে। তো আমরা ছোটোবেলার থেকে এই মেলাতে আসা যাওয়া করতাম, আসা যাওয়া করেছি। আর তখন মেলাটা না প্রচুর বড় করে বসতো। এখন যত দিন যাচ্ছে মেলাটা আস্তে আস্তে ছোট হতে হতে একদমই ছোট হয়ে গেছে। গিয়ে দেখলাম মেলাটা মাঠের মাঝখানে একদম কিছু সংখ্যক দোকান নিয়ে হচ্ছে, বাট লোকের আনাগোনা বেশ অনেকটাই ছিল। মেলাটা ছোটোখাটোর মধ্যে বেশ জমজমাট ছিল। যাই হোক, কিছু চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলো, মানে মামার বাড়ি এলাকার মানুষ, তাদের সঙ্গে কথা টথা বলে দেন আমরা এখানে চলে এসেছিলাম কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে। এখানে ছেলে পিলেদের যা কিছু আবদার বায়না থাকে, খেলনা দেখলেই তাদের বায়না শুরু হয়ে যায়। তো এখান থেকে খেলনা কিনে তারপরে চলে আসলাম মেলার এই সাইডটাতে। এই সাইডটাতে দেখো যত লোহার জিনিস সমস্ত কিছু। তারপরে চলে আসলাম এই মাটির জিনিসের দোকানটায়। তোমাদেরকে আগেই বলেছি এই মেলাটার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। ছোটোবেলা জানো তো এই মাটির জিনিসের দোকান থেকে মায়ের সঙ্গে এসে প্রচুর মাটির খেলনা কিনে নিয়ে যেতাম। আর এই জিনিসগুলো এত বছর পরে দেখে না সত্যিই মনটা অন্যরকম হয়ে গেল। দেন তারপরে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে। আর এই পাপড়ি চাটটা খেতে দারুণ টেস্টি ছিল। তারপরে চলে গেছিলাম মেলার একদম আকর্ষণীয় জিনিস, যেটা হলো মেলার জিলাপির দোকান। মেলা মানেই জিলাপি, জিলাপি ছাড়া মেলা অসম্পূর্ণ আমার কাছে। আমি মেলায় আসবো আর জিলাপি কিনবো না, সেটা হতেই পারে না। তো যার জন্য চলে গেছিলাম জিলাপির দোকানে। আর সেখান থেকে জিলাপি টিলাপি কিনে গরম গরম জিলাপি ভাজা দেখে দোকানে দেখে এত লোভ লাগছিল, সুতরাং আমি জিলাপি নেওয়ার পরে আগে একটা টেস্ট করে নিলাম। আমার জিলাপি খেতে দারুণ লাগে, মেলার জিলাপি বিশেষ করে। তো দেখো এখান থেকে একটা টুক করে বের করে আগে টেস্ট করে নিলাম, তারপরে চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের এই মেলার ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। তোমাদের ওখানেও কি এরকম বারুনির মেলা হয় সেটাও জানিও কমেন্ট করে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের কাছের মানুষগুলোকে আগলে রেখো। আর এরকমই মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি এরকম মিনি ব্লগ তোমাদেরকে আরও দেওয়ার আগামী দিনে চেষ্টা করব।